আপনি যদি একদম মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট বানাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই ওয়েবসাইটটি তৈরি করতে আপনাদের একটি ডোমেইন এবং একটি হোস্টিং লাগবে, আর সবচেয়ে ভালো বিষয় হলো আজকে আমরা এগুলো সম্পূর্ণ ফ্রিতে নিয়ে দেখাবো। হে গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডেভেলপার ঈশান ইউটিউব চ্যানেলে। অনেকে আমাকে ইনবক্সে বলেছিলেন ভাই ওয়ার্ডপ্রেস দিয়ে ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট বানানোর শুরুটা কিভাবে করব। তাই আজকে আমি ধাপে ধাপে পুরো ওয়েবসাইট সেটআপ দেখাবো এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনফিনিটি ফ্রিতে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি হোস্টিং নেবেন এবং কিভাবে একটি ফ্রি ডোমেইন ক্রিয়েট করবেন এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই হোস্টিং এর মাধ্যমে। তো এই চারটি স্টেপ শেষ হলে পরবর্তী ভিডিওতে সেই হোস্টিং এর মধ্যেই ওয়ার্ডপ্রেসে আমরা আমাদের রেডিমেড ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট রিইনস্টল করব এবং এর পরের ভিডিওগুলোতে আমরা ওয়েবসাইটের নাম, লোগো, ব্যানার, পেমেন্ট মেথড এবং অন্যান্য সবকিছু কাস্টমাইজ করে সম্পূর্ণ ব্যবহার উপযোগী করে তুলব। তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে সার্চ করবেন। তো আমরা এখানে সার্চ করতেছি। তো সার্চ করার পর আমরা এখানে সার্চ বারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে উপরেরটা আছে ইনফিনিটি ফ্রি, সেটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। আমরা আপনার সুবিধাতে আবারও মার্ক করে দেখালাম। তো আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে আপনারা করবেন কি, এইখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার নাও নামে একটা বক্স আছে। এইখানে হচ্ছে অ্যাড অনেক শো করবে, কেননা আপনাকে ফ্রি দিবে তাই আপনাকে অ্যাড দিচ্ছে ওরা। তো এইখানে হচ্ছে রেজিস্টার নাওয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, রেজিস্টার নাওয়ের মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখানে হচ্ছে অনেকগুলো সাইন আপের অপশন আসতেছে। তো যেমন এইখানে আপনারা হচ্ছে গুগল সাইন আপ দিয়ে করতে পারবেন, তারপরে এই যে গিট হাব দিয়ে সাইন আপ করতে পারবেন, মেইল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারবেন একদম ইজিলি। তো এইখানে তারপর নিচে দেখেন হচ্ছে এইখানে একটা ভেরিফিকেশন হইলো আমাদের। তো এই ভেরিফিকেশন সাকসেস না হলে কিন্তু আপনাদের হচ্ছে ওটা সাইন আপ হবে না। তো আমরা এইখানে আমাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করে নিলাম। তো আমাদের এই অ্যাকাউন্টের ভিতরে একটা আগে থেকে একটা করা ছিল। তো একটা আমরা আপনাদেরকে একটা ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে দেখাচ্ছি, আমাদের এটা আগের ছিল, তো আপনাদের নতুন করে আমরা করে দেখাচ্ছি। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে একটা বক্স আছে সেটার মধ্যে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন মার্ক করে দেখানো হচ্ছে। তো সেখানে আমরা এই ক্লোজ বারের মধ্যে অ্যাডটা কেটে দেবো এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ইনফিনিটি ফ্রি, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের 5 GB হোস্টিং দিচ্ছে, সেটা একদম ফ্রিতে। তো ফ্রিতে আমাদের ডোমেইন হোস্টিং নেওয়ার জন্য কিছু করতে হবে না। এইখানে দেখতে পাচ্ছেন তার নিচে একটা বক্স আছে যে হচ্ছে ক্রিয়েট নাও। তার নিচে আমরা দেখতে পারবো এই ক্রিয়েট নাও নামে একটা বক্স আছে এবং নিচে হচ্ছে স্ট্যান্ডার্ড যে ইয়াগুলো আছে। আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব এবং ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করব, তার জন্য আমরা এখানে ক্রিয়েট নাও এর মধ্যে ক্লিক করে দেবো, সরাসরি এই ক্রিয়েট নাও। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এবং এইখানে ভেরিফিকেশন করতেছে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভেরিফিকেশনটা সাকসেসফুল হলে আমরা হচ্ছে পরবর্তী পেজের মধ্যে চলে যাব। তো আমাদের এখানে ভেরিফিকেশন হচ্ছে, একটু সময় লাগতে হবে। যারা খুব কম টাকার ভিতরে টুর্নামেন্ট অ্যাপ, টুর্নামেন্ট ওয়েবসাইট, টপ আপ অ্যাপ, টপ আপ ওয়েবসাইট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, তারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। তো এইখানে আমাদের যে দেখতে পাচ্ছেন ডোমিনটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এইখানে বিভিন্ন ধরনের ডোমিন পাবেন। আমরা যেমন এইখানে হচ্ছে শর্টকাট একটা ডোমিন দেব, যেমন হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের ডোমিন আছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি। তো ফ্রিতে ইউজ করার জন্য আমাদের এইরকম ডোমিনে দিবে, ভালো ডোমিন দেবে না, যেমন .com, .fan এইগুলো দেবে না। তো আমরা page.gd মানে আমাদের ওয়েবসাইটের নামের পর থাকবে page.gd। তো আমাদের নামটা আমরা দিলাম ডেভেলপার ঈশান। তারপর আমরা একটু নিচে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের এই নামেতে কেউ এখনও সেই ডোমিনটা নাই, এটা আমাদের নতুন করে খুলবে। তো আমরা এইখানে কিছুই করব না, আমরা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডোমিনটা আছে সেই ডোমিনের নাম দেখাচ্ছে। এইখানে আমাদের এমনিতেই একটা হচ্ছে ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড শো হয়ে গেছে, ওটা তারা নিজেরাই করে দিয়েছে। তো হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ওখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করে দেব। এই দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে দেখাচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লিক করে দেবো। তারপর আমাদের এরকম একটি আসলো। তো আমরা ওইটা হচ্ছে এই যে ক্লোজ বার যেটা আছে আমাদের, তো আমরা ওইটা ক্লোজ করে দেবো। ঠিক এইভাবে আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে আই অ্যাপ্রুভ নামে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেবো। আপনাকে মার্ক করে দেখানো হচ্ছে আই অ্যাপ্রুভ নামে যে বাটনটা আছে সেটার মধ্যে আমরা প্রেস করে দেবো। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে বক্সটা আছে সেটা আমরা ফিল আপ করে দেবো। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন আপনারা।
তো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে আমাদের এই ডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে এবং সাথে তো হোস্টিংটা আছেই। তো আমাদের পূর্বের একটা অ্যাকাউন্ট যেটা আছে এটা 2-3 ঘন্টা সময় লাগবে এই অ্যাক্টিভেবল হইতে। তো আমাদের পূর্বে যে অ্যাকাউন্টটা আছে আমরা সেইটার মাধ্যমে আপনাদেরকে করে দেখাচ্ছি এবং কীভাবে তৈরি করবেন সেটা তো আপনাকে দেখালামই। তো আমাদের এইটা বর্তমানে অ্যাক্টিভেবল হয়নি, তো আমাদের একটা আছে এটা আমাদের সম্ভব না পড়া। তো আমরা হচ্ছে এখানে যে উপরে যে টেক্সট একটা আছে সেটার মধ্যে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রোল প্যানেল নামে ফাইল ম্যানেজার ও ওয়েবসাইট বিল্ডার, স্ক্রিপ্ট ইনস্টলার আরও ইত্যাদি অনেক ফিচার আছে এখানে। তো আমরা মার্ক করে দেখাচ্ছি যে আপনারা কোনটার মধ্যে ক্লিক করবেন। তো আপনারা সরাসরি এইখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেল নামে যে একটা অপশন আছে সবুজ, সেটার মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর যে আপনার সি প্যানেল একটা আছে, সেই সি প্যানেলের ভিতরে আমাদেরকে প্রবেশ করাবে একদম। তো সি প্যানেলের মধ্যে আমরা যখন আসবো তখন হচ্ছে আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে আমরা দেখতে পারবো একটু নিচে গেলে যে হচ্ছে কই গেল, এই যে নিচে আমাদের এই সফটওয়্যার অ্যাপস ইনস্টলার আমরা মার্ক করে দেখাচ্ছি। সফটওয়্যার যেটাকে বলে বা ইনস্টলার যেটা আছে ওখানে, ওইটার মধ্যে আমরা ক্লিক করে দেবো ডিরেক্ট। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ডোমিনে একটা ওয়েবসাইট রান করা ছিল, তো আমরা নতুন করে দেখাবো তাই আমাদের একটা ইনস্টল করা আছে, তো আমরা এটা ডিলিট করে দেবো। আপনার ফিরে আসতেছি একটু পর। তো আমরা এইখানে আসার পর দেখতে পাচ্ছেন আমরা রিফ্রেশ করে দেবো, এইখানে আমাদের একটা ইনস্টল আছে, তো আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কোনো কিছু নাই। তো আমরা ইনস্টল করার জন্য আমরা ওয়ার্ডপ্রেস নামে যে একটা অপশন আছে সেটার মধ্যে আসার পর ইনস্টল বারের মধ্যে ক্লিক করে ইনস্টল বাটনের ভিতরে ঠিক এইভাবে আমরা ইনস্টল বারটা যেটা আপনাকে প্রেস করে দেখালাম বা মার্ক করে সেটার মধ্যে ক্লিক করে দেবো। দেওয়ার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর আমরা এইখানে দেখতে পাচ্ছেন HTTP, তো আমরা সেটার মধ্যে ক্লিক করে HTTPS নামে একটা অপশন আছে, HTTPS সেটা আমরা ক্লিক করব। তারপরে আমাদের যে ডোমিনটা আছে সেটা আমরা পেলাম, এই যে আমাদের নিচে ডোমিনটা আমাদের দেওয়া হয়ে গেছে। তো আমরা একটু নিচে স্ক্রল করব এবং আমাদের সাইট নেম এবং আমাদের সাইটের ডেসক্রিপশন বক্স একটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমরা সাইটের নামটা এইখানে দেওয়া আছে মাই ব্লগ নামে, তো আমাদের সাইটের নামটা আমরা দেবো হচ্ছে ডেমো টপ আপ নামে। তো আমরা এখানে ঠিক লিখে দেবো হচ্ছে ডেমো টপ আপ, বা আপনার যে সাইটের নামটা হবে সেই সাইটের নামটা আপনারা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পর এইখানে ডেসক্রিপশন যেটা আপনারা দিবেন সেটা আপনারা এখানে বসায় দিবেন। আমার কোনো ডেসক্রিপশন আমি লিখবো না, তাই আমি আবার ওই সেম লেখাটা লিখলাম ডেমো টপ আপ। লেখার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড নামে একটা বক্স আছে আমাদের। তো আমরা এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমরা হচ্ছে অ্যাডমিনের জন্য অ্যাডমিন একটা ইউজার নেম দেবো নর্মাল, যেটা আমাদের মনে থাকবে, তো আমরা সেটা এখানে বসাই দেবো। তো আমরা নর্মালি ডেমো বানানোর জন্য এমনিতে একটা লিখলাম যে হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটাও লিখবো হচ্ছে অ্যাডমিন। তো আপনারা যারা আছেন তারা আপনাদের মতো লিখবেন, যেটা আপনাদের মনে থাকবে সেটা আপনারা এখানে লিখবেন। দেখার পর ইনস্টল বার দেখতে পাচ্ছেন, আমরা মার্ক করে দেখাবো, সমস্যা নেই। তো আপনারা ইনস্টল বার যেটা আছে এখানে সেই ইনস্টল বারের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে নিলে কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত আমাদের কাজটা হচ্ছে। তো যারা একটি অটো টপ আপ ওয়েবসাইট তৈরি করে নিতে চান আমাদের কাছ থেকে, তারা পেইডভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো আমরা রিটার্ন টু ওভারভিউয়ের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এই জায়গার মধ্যে আসবো। আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাইটটা আছে সেটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ডিরেক্ট এখন আমাদের সাইটটা সার্চ করে দেখি। তো আমরা এইখানে সবটা না কেটে সাইড মারতেছি, তো এটা হচ্ছে না আমাদের। তো হচ্ছে আমরা আগে সাইটটা রান করার পর আমরা দেখতেছি যে কী অবস্থা আছে আমাদের সাইটটা, ওয়েবসাইটটা। তো আমরা সরাসরি এখন যাবো হচ্ছে আমাদের ওইখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে। তারপরে আমরা যাবো হচ্ছে হোমের ভিতরে। যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলস 1, সেখানের ভিতরে আমরা যেখানে হচ্ছে 1 লেখা আছে 1 লেখা আছে, সেই 1-এর ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাকে আমরা জুম করে দেখাচ্ছি, এইখানে একটা পেন্সিল বার দেখতে পারবেন, আমরা মার্ক করে দেখা দিচ্ছি। তো আমরা এইখানে হচ্ছে দেখতে পাচ্ছি এই যে পেন্সিল বার একটা আছে, পেন্সিল বারে আমরা ক্লিক করে দেবো। আমাদের তো ওয়েবসাইটটা রান করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে, যে এই অ্যাডমিন থেকে আমরা তৈরি করবো জিনিসটা। তো আমরা অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য এইখানে দেখতে পারবেন যে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, ওইখানে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ওইখানে লেখা আছে ডেমো টপ আপের নিচে লগ ইন, এই লগ ইনের ভিতরে আমরা ক্লিক করে দিই।
দেওয়ার সাথে সাথে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে যেটা থেকে আমরা ওয়েবসাইটটা তৈরি করব সেই পেজটা চলে আসছে। তো আপনারা যদি দ্বিতীয় পার্ট চান, যে হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টটা দেন, আমরা ওয়েবসাইট তৈরি করা শিখব, তাহলে কমেন্ট বক্সে আপনারা পার্ট 2 লিখে কমেন্ট করুন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।